আমি ইমানদার আমরা আছি বলতেছি ইমানদার নূহ এই যে দেন আদম আলাইহিস সালাম নবী ছিল তার ছেলে একটা কাফের হয়ে গেছে নিজের ছেলেরে নিজের নবী হয়েও বেরাইতে পারছে না কি জন্য পারছে না আপনারাই বলেন নবীর শরীয়ত মানে নাই নবীজি আদম আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে আসছিল বলছিল বাবা যেই মেয়ের বিয়ার হুকুম আছে ওই মেয়েরে তুমি বিয়া করো এটা শরীয়তের বিধান কিন্তু কাবিলে মানে নাই সুন্দরটারে সে বিয়া করবে হাবিলে যেটা বিয়ার যোগ্য ওইটা হাবিলে বিয়া করতে দিবে না আল্লাহর বিধান মানে নাই আল্লাহর বিধান না মানার কারণে নবীর ছেলে ওইও কাফের হয়ে গেছে দেখছেন শয়তান তাফসীরে আসছে 6 লক্ষ বছর ইবাদত করছে এই যে আপনি যেই জায়গায় বসে আছেন আমি যেই জায়গায় বসে আছি সমস্ত জায়গায় শয়তানে সেজদা দিছে এমন কোন জায়গা নাই পৃথিবীর সেজদা দেয় নাই শয়তানে এই 6 লক্ষ বছর শয়তানে ইবাদত করছে ইয়া আল্লাহ বলছেন উসজুদুলি আদমা আমি শ্রেষ্ঠ জাতি আদম বানাইছি আমি আদমকে শ্রেষ্ঠ বানাইছি আদমকে চারটা জিনিস দিয়া বানাইছি পানি আগুন পানি বাতাস মাটি আগুন পানি বাতাস মাটি আর তোমারে বানাইছি শুধু আগুন দিয়া এই শয়তানে বলছিল আমি তো ফেরেশতা আমারে তো আল্লাহ তুমি আগুন দিয়া বানাইছো নূর দিয়া বানাইছো আল্লাহ বললেন না রে না আমি মানুষকে বানাইছি চারটা জিনিস দিয়া আগুন পানি বাতাস মাটি চারটা দিয়া তাই আদম হলো শ্রেষ্ঠ জাতি আদম রে সম্মান করে সেজদা করো আর সেজদা করলো না ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস সারা সবাই সেজদা করলো একটা সেজদা না করার কারণে ইবলিস কি হইলো বলেন আপনারাই বলেন 6 লক্ষ বছর ইবাদত কইরা কাফের হইয়া জাহান্নামী লানত দিল আল্লাহ পাড়া গায়া দেন ভাদরিরা বলি এক ওয়াক্ত নামাজ কাজা কইরেন না আপনি যে এক ওয়াক্ত নামাজ সারা দিনে কয় ওয়াক্ত নামাজ কাজা করতেছেন আর ওই শয়তানে একটা সেজদা খালি কাজা করছিল একটা সেজদা আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর হুকুম ফরজ এই ফরজ না মানার কারণে একটা সেজদার কারণে শয়তান হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্ত ছুইটা যায় আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে পারতো সে সময় আছে অযথা নষ্ট কইরা দিল সে একটা কুফরি করলো এখন বুঝতে পারেন কুফরি যে করে তারে কি বলে কাফের বলে আয় রে বাবা পায়ে ধইরা বলি আল্লাহর বিধান ফরজ কোনদিন লঙ্ঘন করবেন না এই শয়তান লঙ্ঘন কইরা শয়তান কাফের হয়ে গেছে নবীর ছেলে সন্তান নবীর ছেলে হইয়া আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ধ্বংস হয়ে গেছে কাফের হয়ে গেছে নূহ আলাইহিস সালামের চতুর্থ ছেলে কেনান অন্য নামেও আসছে তাফসীরে কেনান নামেও আসছে ওই কেনান চতুর্থ ছেলে নৌকার মধ্যে উঠছিল না আর নূহ আলাইহিস সালাম বলছিল ওই ছেলে তাড়াতাড়ি ওঠো আর ছেলে বলছিল তোমার কথা কিন্তু পাহাড়ের উপর পানি তুলতে পারবে না ধিক্কারি করছিল আল্লাহ বলছিল ও নূহ রে আরেকবার যদি তোমার এই কাফের ছেলেরা ডাক দাও তোমারে আমি নবীর দপ্তর থেকে নামটা কাইটা দিব দেখছেন নিজে বাপ নবী তারপরেও সুপারিশ আল্লাহ মানলো না ও বাবা লূত আলাইহিস সালাম নিজের নবী ছিল ওই লূত আলাইহিস সালামের স্ত্রী নিজের স্ত্রী কাফের হয়ে গেছে নিজের স্ত্রী তার স্বামীর কথা মানে নাই কাফের হয়ে গেছে ও বাবা ওই যে কি জানেন ওই যে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন একজন খলিফা ছিলেন যার শানে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল রে বাবা আর আপনি আর আমি কেমন সন্তান কাজ করি না বলি ইমানদার আমি মুমিন মুসলমান না রে বাবা না রে না আমি যে বললাম সাকরাত আসবে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আসবে আর মৃত্যু হওয়ার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে কবরটা আল্লাহ রাসূল কি বলছেন আপনি যখন মারা যাওয়ার পরে আপনার ঘর থেকে নামায়া দিবে আর 5 জন ফেরেশতা আপনার সাথে আল্লাহ নিযুক্ত করে রাখছিলেন আর এই 5 জন ফেরেশতা একজন আসবে শুনেন ভালো করে এখন শুনেন মনোযোগ দিয়ে কান লাগায়া শুনেন একজন ফেরেশতা যখন আপনার জান কবজ করতে
করতে থাকবে। ওই সময় আইসা বলবে, বান্দারে তোর অক্সিজেন সরবরাহের জন্য, তোর খাদ্য সরবরাহের জন্য, তোর পানি সরবরাহের জন্য, তোর সমস্ত কিছু বডিকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমার আল্লাহ নিযুক্ত করে রাখছিল। আর পারলাম না, আমি আর পারলাম না। তোরে আর এক মুঠো একটা বিন্দু পরিমাণ খাবার আর ঢুকানোর সুযোগ নাই। যখন সাকরাত শুরু হয়ে যায় তখন যদি ইনজেকশন পুশ করেন, ইনজেকশন ঢুকবে না শরীরে, ঢুকাইলে পানি বের হয়ে যাবে। ওই এক নাম্বার ফেরেশতা চইলা যাইবে, দুই নাম্বার ফেরেশতা আসবে কোন সময় জানেন? যখন আপনার জান কবজ কইরা ফেলবে। নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে চতুর্থ আসমানে আজরাইলের অবস্থান। আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। আর ওইখানে যাওয়ার পরে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মাউত। আসলে আজরাইল কোন কোরআনের ভাষাও নাই, হাদিসেও আজরাইল শব্দটা নাই। এই আজরাইল শব্দটা ইসরায়েলি ভাষা থেকে আসছে। ওর আসল নাম হলো মালাকুল মাউত। এই মালাকুল মাউত ওই চতুর্থ আসমানে যখন নবীজি গেলেন, যাওয়ার পরে দেখলেন মালাকুল মাউত। মালাকুল মাউতরে বললেন, ও মালাকুল মাউত, তোমার অবয়ব দেখা যায় অন্যরকম। মালাকুল মাউতকে আগে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মালাকুল মাউত সালামের উত্তর দিলেন না। জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন। সাথে যাওয়ার পরে মালাকুল মাউতরে সালাম দিলেন, সালামের উত্তর দেয় না। সালামের উত্তর না দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কানেকশন লাগাইলেন। আল্লাহরে বললেন, আল্লাহ গো, তোমার মালাকুল মাউত তো নবীজির সালামের উত্তর দেয় নাই। আল্লাহ বললেন, ও আজরাইল, ও মালাকুল মাউত, জানো কে তোমারে সালাম দিছে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার বন্ধু, নবীর বন্ধু আল্লাহ না, আল্লাহর বন্ধু নবী। ওই নবী তোমার কাছে সালাম দিছে, তাড়াতাড়ি উত্তর দাও। জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক দাঁড়ায় গেলেন, আজরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক দাঁড়ায় গেলেন। মালাকুল মউত দাঁড়াইয়া বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের উত্তর দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবীজি, আমি মালাকুল মউত তো সময় পাই না, আমার এক মুহূর্ত সময় নাই, জান কবজে ব্যস্ত থাকি। আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। নবীজি বললেন, হ্যাঁ, তোমাকে প্রশ্ন আছে। তোমার দেখা যাক ডানা সাইডটা, ডান দিকে একটা ডানা, বাম দিকে একটা ডানা, সামনে একটা ডানা, পিছনে একটা ডানা, আর সাইডটা ডানা, চার ডানার নিচে চারটা তো চেহারা তোমার, আমার চারটা চেহারা। আর তোমার শরীরে দেখে যা লোম আর লোম আর লোম, কত পরিমাণ লোম। আজরাইল মালাকুল মউত বলল, আমার শরীরে লোম হইল মাখলুকের সমপরিমাণ। এই পৃথিবীতে যত লক্ষ মাখলুক আছে সমপরিমাণ লোম আছে আমার শরীরে। একটা মাখলুক মারা যা আর একটা লোম পইরা যা, একটা মাখলুক জন্ম নেয় আর একটা লোম আমার শরীরে জন্ম নেয়। আর প্রত্যেক লোমের মধ্যে দুইটা কইরে চোখ আছে। আর যখন কোন বদকার বেঈমান ঈমান হারা হয়ে মারা যায়, তার কাছে আমি যাই, আমার অবয়বটা হইবে, পা থাকবে জমিনে আর আসমানে থাকবে, চতুর্থ আসমানে আমার মাথা, এমন বিকট চেহারা। আর আমি আমার সমস্ত লুম ওপেন কইরা দেই। আর প্রত্যেক লুমে লুমে যে দুইটা করে চক্ষু আছে ওপেন কইরা দেই। আর এই দুইটা চক্ষু, এক একটা চক্ষের পরিমাণ হইল দৃষ্টি সীমা পর্যন্ত। আমি আর আপনি যতটুক দূর পর্যন্ত দেখতে পারি অতটুক দূর পর্যন্ত বড় বড় এক একটা চক্ষু ওপেন কইরা দেই। এত বড় যজ্ঞ ওপেন করে দে। আর যখন জান কবজ করি, জান নাম থেকে একটা সালার শট নিয়ে আসি। আর এই সালার শটটা এত দুর্গন্ধ, নবীজি বলছেন, তখন ওই সমস্ত আসমানের ফেরেশতারা বলতে থাকে, লানাতুল্লাহি আলাইহি ওয়া গাদাবুল্লাহি আলাইহি, এই কে মারা গেল? মালাকুল মউত, তুমি যে জাহান্নাম থেকে সালার শটটা নিতেছ জান কবজ করে নিয়ে আসার জন্য, এত দুর্গন্ধ
আল্লাহ এর উপর লানত বর্জিত করুক। বলে লানাতুল্লাহি আলাই ওয়া গাদাবুল্লাহি আলাই, আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হোক এই মৃত ব্যক্তির উপর। এইরকম বলতে লাগে। আর জাহান্নাম থেকে শিখ, এইরকম লোহার শিখ, কোরা, লোহার কোরা সেক দিয়া দিয়া যায়, আর সারা শরীরের বাইরে জাজরা কইরা দেয়। আর তাফসীরে আছে শরীরের 70 জায়গার মধ্যে রুহটা দৌড়াইতে থাকে, 70 জায়গার মধ্যে দৌড়াইতে থাকে, রুহ বের হইতে যায় না। আর শরীরের 9 জায়গা দিয়ে রুহটা বের হয়। এই 2টা চোখ, কানের 2টা, নাকের 2টা ছিদ্র, কানের 2টা ছিদ্র, মুখ আর প্রস্রাব পায়খানা, এই 9টা ছিদ্র দিয়া জান কবজ করে। মালাকুল মউত বললেন নবীজি এই 9টা ছিদ্র, 2টা ছিদ্র দিয়া আমি যখন জান কবজ করি, বৎকারের জান কবজ করি হইল পায়খানা আর প্রস্রাবের রাস্তা দিয়া। এত করল মালাকুল মউতের কথা শুনি না নবীজির এই চোখ মুবারক দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক দিয়া বুক ভিজে গেছে। আর বলে আমার উম্মতের এত কষ্ট, এত কষ্ট। মালাকুল মউত বললেন, ওই মালাকুল মউত বললেন নবীজি বদকার ইমান হারা করতে করতে, ইমান রে হারাইতে হারাইতে জুয়া খাইলা ইমান নষ্ট করছে, মাহফিল রাইকা বাইরে ঘুইরা ইমান নষ্ট করছে, আজান হইছে মসজিদে না এসে ইমান নষ্ট করছে, জিকির না কইরা নোবেল নাটক দেইখা না ইমান নষ্ট করছে, মিথ্যা কথা বলার কারণে ইমান নষ্ট করছে, ও বাবা গীবত করার কারণে ইমান নষ্ট করছে, চুগলখড়ি করার কারণে ইমান নষ্ট করছে। হাতে ধইরা পায়ে ধইরা বলি মিথ্যা কথা বললেন না কেন? বলেন একটা মিথ্যা কথা কি লাভ? আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মিথ্যাবাদীর জন্য ধ্বংস। ওয়াইল, ওয়াইল, ওয়াইলের প্রতি শব্দ হইল জাহান্নাম। আমরা বলি না ওয়াইল দুজকে যাইবে, দুজকের সর্বনিম্ন স্তরের নাম হইল ওয়াইল। ও বাবা মিথ্যাবাদী দুজকে যাইবে। আল্লাহ বলছেন কেন মিথ্যা কথা বলেন? একটা মিথ্যা কথার জন্য একটা কবিরা গুনাহ, একটা গীবতের জন্য একটা কবিরা গুনাহ। আমার একটা দোষ আছে, এই দোষটাই বলাই হইল কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহর শাস্তি হইল 7000 বছর দুজক। প্রত্যেকটা কবিরা গুনাহ যদি দিনে যদি ধরেন একটা মিথ্যা বললেন, একটা গীবত করলেন, একটা চুগলখড়ি করলেন, একটা গালি দিলেন আরেকজনের, আরেকজনের জুলুম করলেন, এই প্রত্যেকটা কবিরা গুনাহ, নামাজ কাজা করলেন এই কবিরা গুনাহ, প্রত্যেকটা কবিরা গুনাহর জন্য 7000 বছর দুজক। ও বাবা যদি একদিনে 20টা কবিরা গুনাহ কইরা থাকেন, 7000 দিয়া 20 এ গুণ দেন, দেখেন কত হয়। ও বাবা তুমি আর আমি তো মনে করতেছি আমি তো ইমানদারের ঘরে জন্ম। না রে না রে বাবা, আল্লাহর কাজ করো না, তুমি দাবি করতেছো ইমানদার। ভাও কথা, ভাও ভাও ভাও। আজকে থেকে সাইরা দাও, সাইরা দাও, সব সাইরা দাও। আল্লাহর হুকুম ফরজ মানো। এই মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায় উপায় নাই। ও বাবা এলাকার যুবক, কিশোর কিশোরী যারা মা বাবারে পাইছো, তোমরা 4 ভাই আছো, 2 ভাই আছো, 3 ভাই আছো, 5 ভাই আছো, তুমি বেশি সেবা করার চেষ্টা করবা। তুমি যদি আমেরিকাও থাকো, বিদেশেও থাকো, যেই প্রকারে হোক তোমার সেবা যেন সবচাইতে বেশি হয়, না হইলে কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবা না। তুমি অনেক আমল করছো, এই জন্য আল্লাহ জাহান্নামে নিত না তোমারে, কারণ তুমি তো অনেক আমলদার, আমল আছে তোমার ঠিকই, কিন্তু মা বাবার নাফরমানি করার কারণে তুমি আরাম নামক জেলখানায় বন্দী থাকবা। ও বাবা হাতে দইরা বইলা যায়, যতদিন মা বাবা পাইবা সবচাইতে বেশি করবা। কোন ভাই করলো দেখার নাই, একমাত্র মা বাবার দোয়ার কারণে তোমার ভাগ্য কইলা যাইবে। মা বাবার সেবা করো। মা বাবা
হলো সম্পদের গোডাউন, জান্নাতের গোডাউন। নবীজি বলছেন মায়ের পায়ের তলে জান্নাত সন্তানের। মা যদি তোমার প্রতি গুসা করে, নবীজি বলেছেন কোন সন্তান যদি মার প্রতি রাগ করে, মা যদি সন্তানের প্রতি গুসা করে, রাগ করে, আর যদি মা যদি কষ্ট পায়, যেই দিন কষ্ট পাইলো ওই দিন সারা দিন 24 ঘন্টা জাহান্নামের 7টা দরজা খোলা থাকে ওই ব্যক্তির জন্য। মা যদি কষ্ট পায়, যেই দিন কষ্ট পায় যেই সন্তানের জন্য, ওই সন্তানের জন্য নবীজির হাদিস, সহিহ হাদিস, কোন বইয়ে কোন আলেম নাই হাদিসটা জানে না। জাহান্নামের 7টা দরজা খোলা থাকে সারা দিন। ওই মা বাবা যদি কষ্ট পায়, ওই দিন যদি ওই সন্তানটা মারা যায়, তাইলে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। দলিল নাই, দলিল নাই, এইটা কাতিও সবুত দলিল দ্বারা প্রমাণিত। কারণ হাদিসটা মারবো, হাদিসটা মারবো, হাদিসটা মুতাওয়াত্তির, হাদিসটা সহিহ। আর যদি ওই সারা দিন 24 ঘন্টা মাথা ভিতরে সেবা কইরা খুশি রাইকা সন্তান মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকে। আর মা খুশি, বাবা খুশি, জান্নাতের দরজা খোলা, মইরা গেলে সাথে সাথে ওই সন্তানটা জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই হাতে দইরা পায়ে দইরা বইলা যায়, মা বাবার সাথে বেয়াদবি কইরেন না। মা বাবার কারণে আপনি অনেক উপরে উঠতে পারবেন, আল্লাহ তুলবে আপনারে, কত শিখর উপরে তুলবে আল্লাহ জানে, আল্লাহ জানে। আপনি কখনো মা বাবারে কষ্ট দিবেন না। এক সাহাবী আয়েশা বললেন, ও নবীজি আমার মা তো কাফের, আমি কি করব, আমি কেমনে সেবা করব? তাও বললেন তুমি কাফের, তোমার মা তোমার বাবা, তুমি সেবা করবা তোমার মা বাবার সাথে, কখনোই বেয়াদবি কইরো না। কেন আমাদের দোয়া কবুল হয় নাই? দোয়া করি কেন কবুল হয় না? কারণ জানেন? কয়েকটা কারণ বলি, শুনেন। কয়েকটা কারণ বলি, ওয়াজ তো শুনতে আসছেন, একটু শুনেন। ও বাবা, হারাম খাইলে দোয়া কবুল জীবনেও হবে না। আপনার শরীরে যদি হারাম ঢুকে, আর জীবনে দোয়া কবুল হইবে না, দোয়া কবুল হবে না। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া জীবনেও কবুল হবে না। আপনি দোয়া করবেন, একটা দোয়াও কবুল হবে না, একটা দোয়াও কবুল হবে না। ও বাবা, জালেম বাদশার দোয়া কবুল হবে না। জালেম বাদশা, যেই বাদশা জুলুম করে, অত্যাচার করে, এর দোয়া কবুল হবে না। ও বাবা, এই যে এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসবেন, ফিরে আসবেন, আল্লাহ আপনারে জান্নাত দিবে, আল্লাহ আপনারে জান্নাতের দরজা খুইলা রাখবেন।